প্রবাসী হয়েও দেশের মাটিকে ভুলে যাননি, এমনই স্কুলের এক প্রাক্তনী ছাত্রের নামে স্মার্ট ক্লাসরুমের সূচনা করা হলো নদিয়া জেলার কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনে। প্রাক্তন ছাত্রের নাম উজ্জ্বল দাশগুপ্ত। কর্মসূত্রে বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করেন। শনিবার বেলায় স্কুলের দ্বিতীয় তলায় ফিতে কেটে ক্লাসরুমের উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রমেনচন্দ্র ভাওয়াল, উপপ্রধান শিক্ষক সুদীপ্ত দাস, স্কুলের পরিচালন সমিতির সভাপতি ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সহ স্কুলের বহু প্রাক্তনী ছাত্রছাত্রীরা। হামাগুড়ি দিচ্ছে, জন্ম হয়েছে 56 আর তারা তখন 63, অর্থাৎ তারা কিশোর। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যোগদান করেন প্রাক্তন ছাত্র উজ্জ্বল দাশগুপ্ত। জানা গেছে উজ্জ্বলবাবু 1963 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এই স্কুল থেকেই। শুধু তিনি নন, তার পরিবারের অনেকেই এই স্কুল থেকে শিক্ষা লাভ করে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। উজ্জ্বলবাবু প্রবাসী হলেও স্কুলের সঙ্গে তার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পুঁথিগত বিদ্যার সঙ্গে প্রযুক্তিগত বিদ্যাকে মিশ্রণে শিক্ষাকে উচ্চ শিখরে নিয়ে যেতে আধুনিক ক্লাসরুম করার জন্য প্রায় 20 লক্ষ টাকা স্কুলকে আর্থিক সহযোগিতা করেন। আরও জানা গেছে আধুনিক এই ক্লাসরুমে যেমন রয়েছে মাইক্রোফোন, আধুনিক সাউন্ড সিস্টেম, তেমনই রয়েছে আধুনিক ক্যামেরা সহ 55 এবং 86 ইঞ্চি দুটি স্মার্ট বোর্ড। তাছাড়া প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা একসঙ্গে বসে ক্লাস করতে পারবেন। এখানে ক্লাসে আটবে মোটামুটি ক্যাপাসিটি আছে 100 থেকে 110। এইবার এইখানে যা যা উনি প্রোভাইড করেছেন, প্রথমত তো দেখতে পাচ্ছেন ওয়েল ফার্নিশড। আজকে এই প্রোগ্রামের জন্য কিছু চেয়ার ঢুকেছে, এগুলো বেরিয়ে যাবে, কিন্তু আমাদের ওই রকম ড্রেস কালার যে চেয়ার এরকম পুরোটা আছে সাফিসিয়েন্ট। মাইক্রোফোন সিস্টেম, দুটো স্মার্ট বোর্ড, একটি 86 ইঞ্চির একটি 55 ইঞ্চির, আধুনিক সাউন্ড সিস্টেম, তারপরে 4K PTZ ক্যামেরা। 4K PTZ ক্যামেরা, তার দাম প্রায় 1,20,000 টাকা। অর্থাৎ আমি এই দামটা কেন বললাম, প্রত্যেকটা গ্যাজেটস এখানে উন্নত মানের গ্যাজেটস এখানে ব্যবহার করা হয়েছে এবং ছাত্ররা যাতে খুব স্মুথলি এবং খুব এনজয় করে ক্লাসটা করতে পারে, সেই কারণে যা যা ব্যবস্থা হওয়া দরকার সব রকমের ব্যবস্থা আছে এই ক্লাসরুমে। তিনি ছিলেন আমেরিকায় বসে আসেন। আমরা এরকম অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, সব জায়গাতে সাড়া সেইভাবে পাইনি। আসলে অনেকেই যেমন রুটকে ভুলে যান, উজ্জ্বল দাশগুপ্ত রুটকে ভোলেননি এবং এইখানেই উনি উজ্জ্বল। সেই কারণে নইলে এটা মুখের কথা নয়, 18.5 লাখ প্লাস ইনাগুরেশন প্রোগ্রাম ধরে প্রায় 21.5 লাখ আজকের এই বাজেট এই প্রজেক্টে আছে আর কি। তো এইটা ব্যক্তিগত উদ্যোগে পাওয়া খুব ডিফিকাল্ট বলে আমি মনে করি। আধুনিক ক্লাসরুম প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক রমেনচন্দ্র ভাওয়াল বলেন, উজ্জ্বলবাবুর একক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে, তার জন্য আমরা গর্বিত। আজকে আমাদের 1963 হাই সেকেন্ডারি ব্যাচের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল দাশগুপ্ত উনি বর্তমানে আমেরিকায় থাকেন, ওখানেই দীর্ঘ 50 বছর ধরে রয়েছেন। উনি আমাদের একটি মডার্ন টেকনোলজি সমৃদ্ধ একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছেন। কেমন খরচা হলো এর পেছনে মানে এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে প্রায় 18 প্লাস 3 প্রায় 21-21.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। পুরোটাই উনি দিয়েছেন, সম্পূর্ণ ওনার। এখানে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, হাই টেকনোলজি সমৃদ্ধ PTZ ক্যামেরা এবং সমস্ত রকম ব্যবস্থা স্মার্ট ক্লাসরুমে যা যা থাকে, এবং এটা কি বলবো, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের স্মার্ট রুম। এটা ব্যক্তিগত উদ্যোগে নয়, ব্যক্তিগত বলতে উনি প্রাক্তনী, উনিও স্কুলেরই একটি পার্ট এবং প্রাক্তনী কিন্তু স্কুলের একটা বড় অঙ্গ। ওনারা চাইলে স্কুলকে অনেক দূর নিয়ে যেতে পারে। এটা অবশ্যই অতিরিক্ত পাওনা এবং এটা আমরা গর্বিত, আমাদের প্রাক্তনী উজ্জ্বলবাবুর জন্যই গর্বিত এবং প্রাক্তনীরা চাইলে যে কোনো স্কুলকে যে কোনো মাত্রায় নিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, স্মার্ট ক্লাসরুম সরকারিভাবে সব স্কুলে করা সম্ভব না হলেও স্কুলের প্রাক্তনীরা চাইলে যে কোনো স্কুলকে শিক্ষার উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন।
এই ধরনের ক্লাসরুম পেয়ে ভীষণভাবে উপকৃত পড়ুয়ারা। স্টুডেন্টরা প্রচুর উপকৃত হবে। এবং দেখুন, আমেরিকায় বসে উনি এটা ভাবছেন, মানে হচ্ছে এই টেকনোলজি অলরেডি আমেরিকাতে দীর্ঘদিন চলছে। উপকৃত বলে ছাত্রদের জন্য যা যা করণীয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সব করছি। অ্যাকচুয়ালি দেখুন, প্রাইভেট স্কুলে বাচ্চা যাচ্ছে কেন, প্রাইভেট স্কুলে কিছু সুবিধা দিচ্ছে। আমরা যদি সরকারি স্কুলে সেই সুবিধাগুলো দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই প্রাইভেট স্কুলে আগামী দিনে যাবে না। এবং আমরা চাইছি যে বাচ্চাদেরকে যে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে যেটা পড়াই, সেটা যদি আমরা ভিজুয়াল দেখানো হয়, ধরুন ভূগোলের ক্লাস বা ইতিহাসের ক্লাস, সেই জায়গাটাকে যদি আমরা ভিজুয়ালি দেখাই, একদম স্ক্রিনে দেখানো হয়, তাহলে ওইটা অনেক বেশি মেমোরাইজ হবে, অনেক বেশি স্মৃতিতে থাকবে, মনে থাকবে, এবং সেটা আগামী দিনে ছাত্রদের খুব উপকারীদের মধ্যে। বিশেষ করে উজ্জ্বলবাবুর সহযোগিতাটা পূর্ণভাবে পেয়েছি ওনার একক প্রচেষ্টায়। এটা কিন্তু বারবার বলবো, একক প্রচেষ্টায় 1963 স্টার উজ্জ্বল দাশগুপ্ত একক প্রচেষ্টায় এই পুরো স্মার্ট রুমটা তৈরি করে দিলেন। তাহলে কি গতানুগতিক শিক্ষার থেকে প্রযুক্তি শিক্ষা বেটার বলে মনে হয়? গতানুগতিক শিক্ষা কখনোই বাইরে যাবে না। গতানুগতিক শিক্ষাকে পূর্ণ সাপোর্ট দিয়ে তার প্যারালালি পাশাপাশি চলবে, এবং গতানুগতিক শিক্ষার সঙ্গে সহযোগী হিসাবে থাকবে, প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়। এটাই। আমার নাম রমেন ভাওয়াল, প্রধান শিক্ষক, পার্নাল ইনস্টিটিউশন। তার কথায় ইতিহাস কিংবা ভূগোল ব্ল্যাকবোর্ডের মাধ্যমে পড়ানোর পাশাপাশি যদি ছবির মাধ্যমে পড়ানো হয়, তাহলে ছাত্রছাত্রীদের স্মৃতিতে অনেক বেশি করে থাকবে বলে দাবি প্রধান শিক্ষকের। পাশাপাশি সরকারি স্কুলকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা তথা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলে ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলের বদলে সরকারি স্কুলের দিকে আগ্রহী হবে। অন্যদিকে আধুনিক ক্লাসরুম উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে উজ্জ্বলবাবুর ভাইপো অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, উজ্জ্বলবাবু কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন, কিন্তু এখান থেকে শিক্ষা লাভ করেছেন। বড় কথা না, সবসময় খরচ দিয়ে সব কিছুকে মাপা যায় না, ঠিক আছে। আজকে উজ্জ্বলবাবু বিদেশে থেকেছেন এত বছর, ওখানকার শিক্ষা দীক্ষা ব্যবস্থা এত কিছু উনি দেখেছেন। ওনার মনে হয়েছে যে ওনার স্কুলেও একটা এরকম অ্যাডভান্সড ক্লাসরুম হওয়া উচিত, সেই জন্য যা যা করণীয় তিনি সেটা করেছেন। খরচা নিশ্চয়ই, একটা ভালো জিনিস করতে গেলে খরচা পড়ে, খরচা করেছেন এবং সেটা যথেষ্ট কনসিডারেবল খরচা, এবং তার জন্য স্কুল আজকে তার জন্য খুশি, সবাই খুশি। আমি এখানে যা দেখছি কল্যাণী হলো ওনার ছোটোবেলার জায়গা, উনি এখানে থেকেছেন, বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। তো আপনি পৃথিবীতে যেখানেই যান, একবার না একবার তো নিজের ঘরের কথা তো সেটা তো আগে আসবেই, সেখান থেকে নিশ্চয়ই। আমার নাম অনিরুদ্ধ দাশগুপ্ত। আপনি কি হন? আমি ওনার মেজদার ছোট ছেলে। সূত্রে আমেরিকায় বসবাস করেন, কিন্তু এখান থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি দীর্ঘ বছর ধরে আমেরিকায় থেকে ওখানকার উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান দেখে তার মনে হয়েছে তার স্কুলেও এ ধরনের আধুনিক প্রযুক্তি শিক্ষা গড়ার দরকার, তাই তিনি এগিয়ে এসছেন। তার এই প্রচেষ্টায় আমরা সবাই খুশি। কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট, কলমের দুনিয়া।